নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন একটা আনকমন রেয়ার এক বাজার। চলুন ঘুরে আসি সেই বাজার থেকে। আর ততক্ষণে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। এই হাওড়া এলাকার এটা একটা ঐতিহ্যবাহী কাঠের বাজার, লেপসা বাজার। এই এলাকার বিস্তীর্ণ এলাকা, শুধু যে নেত্রকোনা খালিয়াজুড়ি উপজেলার তা না, একদম পুরো হাওড়া এলাকার বেশ কয়েকটি উপজেলার মানুষের কাঠ, ঘর করার কাঠ, অন্যান্য যা কাঠের প্রয়োজন হয় সব কাঠের যোগান এখান থেকে। এটা একটা আশ্চর্য ঘটনা যে এলাকাটায় হয়েছে ঠিক, তবে এত কাঠের বাজার হিসেবে এটার প্রসিদ্ধ একটি বাজার। দেখেন কত লম্বা একটা বাজার, সেই ওই মাথা থেকে শুরু হয়েছে, একেবারে প্রায় কোয়ার্টার কিলোমিটারেরও বেশি হয়ে যাবে মনে হয়, যে এখান থেকে শুরু করে একদম একদম এখান থেকে গিয়ে লেপসা কাঠের বাজার। মূল বাজারটি নদীর ওপারে, আর এপারে শত রকমের কাঠ এখানে পাওয়া যায়, আপনাকে কিনতে হবে দরদাম করে। চলুন তাহলে ঘুরে আসি কাঠের বাজারের ভেতর দিকটা এখন। দেখেন কত রকম কাঠ সারি সারি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এবং এই কাঠ কিন্তু সব বিক্রি হয়। প্রতি সপ্তাহেই লক্ষ লক্ষ টাকার কাঠ বিক্রি হয় লেপসার এই কাঠের বাজারে। নিজেরাই দেখতে পাবেন যে কাঠ যেরকম আছে, ক্রেতাও কিন্তু আছে। ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত। আমরা একটু হাটবারে, শনিবারে, লেপসা হাটবারে শুধু ওই দিনই কিন্তু বেশি বেশি কাঠ পাওয়া যায়, সবসময় পাওয়া যাবে না। আমরা একটু লেট করে গিয়েছিলাম। চলুন ওখানে স্থানীয় মানুষজনের কাছ থেকে একটু শুনি যে কাঠের বাজারটার কবে প্রতিষ্ঠা, কবে কি এবং কি কি পাওয়া যায়। শ্যামগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা কাঠ নিয়ে আসে। বৃহস্পতিবারে নিয়ে আয়ে, বৃহস্পতিবার শুক্রবার বিক্রি করে, শনিবারে বিক্রি করে। নিয়ে হলো সিলেট জেলার বাজিতপুর, থানা জগন্নাথপুর, দিরাই, শাল্লা, সুনামগঞ্জের লোক, শাসনা, মানে এইগুলা জেলার আজমিরিগঞ্জ, হবিগঞ্জ যারা বলে, তারা নিয়ে আসে বাড়ি ঘরে কাজ টাজ করে। বাজার সৃষ্টি থেকে কাঠের বাজার, এই বাজারে ভারী এলাকা লাগে বিখ্যাত। এই কাঠের বাজারটা কত বছরের পুরানো মনে হয়? বাজার সৃষ্টির থেকে আমাদের লেপসা বাজার যত বছর, প্রায় না না বেশি বেশি, আরে 100-র উপরে। আর পাকিস্তান কত বছর তো হবে? 100 বছর, 100 বছর উপরে হবে। আর পাকিস্তানের পিরিয়ডের আগে 100 বছর উপরে হবে এই কাঠের বাজারও। তো কাঠের বাজারও বাজার সৃষ্টি থেকে কাঠের বাজার, মানে কয়েক জেলার মানুষের কাঠ এখান থেকেই নেয়। মানে আপনার হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা, তারপরে সিলেট বিভাগের অনেকের মাল নেয়। এখন আবার আসে, এখন আসে আবার বরিশাল, বরিশালের কাঠ আসে, বরিশালের কাঠ আসে এখন। ওই পরে আমরা ব্যবসায়ীরা আপনারা বাজার একবারে লইয়ে, মানে যারা আপনারা কিনুন ওই তার হাতে নাই বিক্রেতা, এরাদের কাজ না আছে, কিন্তু যারা ক্রেতা কিনে আর কাজ নাই। ও কিনায় এখন যে কিনবে তার কাজ নাই, কিন্তু আগে যে কিনবে তার কাজ নাই। আগে তো দাম লাগছে। বাজার পুরাতন বাজার, বাড়ি এলাকার এই বাজারই সবচেয়ে বড় কাঠের বাজার। কি অনেকের কাছে হয়তো বিচিত্র, খুব বৈচিত্র্যময়, আনকমন এই কাঠের বাজার দেখে আমরা ফিরছিলাম এই বিশাল সমাহার কাঠের। আমার চোখে পড়ে না, সারা দেশে আনাচে কানাচে কত তো ঘুরেছি, এইরকম ব্যতিক্রমী বাজার খুব একটা দেখিনি। আপনারা দেখলে জানাবেন।